সম্মানিত উপস্থিতি, এখনই আমরা আজকের আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হজের যে প্রশিক্ষণ, যার জন্য আমরা সমবেত হয়েছি, এই কার্যক্রমে আমরা চলে যাচ্ছি। হজ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করবেন জেএস গ্রুপের সম্মানিত ধর্মীয় উপদেষ্টা মুফতি আবু আবদুল্লাহ মোহাম্মদ জুবাইর হোসেন। তার আগেই হজের স্লাইড শো চলবে, আমরা এদিকে খেয়াল করি, সকলে শুনতে থাকবো। ইনশাল্লাহ আমরা এখন হজের স্লাইড শো চলবে, তারপরে ইনশাল্লাহ মুফতি আবু আবদুল্লাহ মোহাম্মদ জুবাইর হোসেন সাহেব তিনি তার প্রশিক্ষণ কর্মশালা শুরু করবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে একটি বিশেষ দিন, যেদিন আমাদের একটি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা দেখব আজকে যে বাংলাদেশ থেকে সৌদি আরবে উমরা করা এবং হজ অনুষ্ঠিত এই সময়টুকু আমাদের জার্নিটা কীরকম হবে। উমরা গাইড বাংলাদেশ থেকে সৌদি আরব। এই উপস্থাপনায় আমরা বাংলাদেশ থেকে সৌদি আরবে উমরা পালনে একটি বিস্তারিত গাইড নিয়ে আলোচনা করব। উমরা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা মুসলিমদের জন্য অনেক ফজিলতপূর্ণ। এই গাইডটিতে উমরাহর প্রস্তুতি, যাত্রা, নিয়মকানুন এবং গুরুত্বপূর্ণ দোয়া ও আমল সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হবে। আমাদের উদ্দেশ্য হল উমরা পালনে আগ্রহী ব্যক্তিদের জন্য একটি সহজ ও বোধগম্য পথ নির্দেশিকা তৈরি করা, যাতে তারা এই পবিত্র যাত্রা সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন। এই গাইডটি অনুসরণ করে আপনি আপনার উমরা যাত্রাকে আরও ফলপ্রসূ এবং স্মরণীয় করে তুলতে পারবেন। উমরাহর প্রস্তুতি। যাত্রা শুরুর আগে পরিবারের দোয়া ও বিদায়। যাত্রা শুরুর আগে পরিবারের সদস্যদের কাছ থেকে দোয়া নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি সুন্নাত এবং এর মাধ্যমে আল্লাহর রহমত ও বরকত লাভ করা যায়। বিদায়ের পূর্বে পরিবারের কাছ থেকে ক্ষমা চাওয়া, পরিবারের মঙ্গলের জন্য দোয়া করা। যাত্রার দোয়া। গাড়িতে ওঠার আগে এবং সফরের শুরুতে কিছু বিশেষ দোয়া পাঠ করা উচিত। এই দোয়াগুলো বিপদ আপদ থেকে রক্ষা করে এবং যাত্রাকে নিরাপদ করে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে, আল্লাহর উপরই নির্ভর করলাম, আল্লাহর সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারও নেই। প্রস্তুতি। বাংলাদেশ হজ ক্যাম্প থেকে প্রয়োজনীয় কাগজপত্র। উমরাহর জন্য প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট, ভিসা, টিকিট এবং অন্যান্য আইডি কার্ড গুছিয়ে রাখতে হবে। প্রতিটি কাগজপত্রের কয়েকটি কপি সঙ্গে রাখা ভালো। স্বাস্থ্য পরীক্ষা ও টিকা। হজ ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা করানো এবং প্রয়োজনীয় টিকা নেওয়া বাধ্যতামূলক। এটি আপনার স্বাস্থ্য সুরক্ষা এবং সৌদি আরবের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জরুরি। বাংলাদেশ ইমিগ্রেশন। হজ অফিসে বাংলাদেশ ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়। এক্ষেত্রে দীর্ঘ সারি হতে পারে, তাই ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং কর্মকর্তাদের সহযোগিতা করুন। হজ ক্যাম্পের নিয়মাবলী মেনে চলুন এবং প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে গুছিয়ে রাখলে যাত্রা অনেক সহজ হয়ে যায়। যাত্রা বাংলাদেশ থেকে সৌদি আরব। বিমানবন্দরের প্রস্তুতি। সময় মতো বিমানবন্দরে পৌঁছানো এবং প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট, ভিসা ও টিকিট সাথে রাখা নিশ্চিত করুন। সৌদি ইমিগ্রেশন। সৌদি ইমিগ্রেশন প্রক্রিয়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পন্ন করতে হবে। এতে কিছুটা দীর্ঘ সারি হতে পারে, তাই ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং কর্মকর্তাদের সহযোগিতা করুন। বিমানে ভ্রমণ। বিমানের নিয়মকানুন মেনে চলুন এবং ক্রুদের নির্দেশনা অনুযায়ী নিজের আসন গ্রহণ করুন। সৌদি আরবে অবতরণ। অবতরণের পর প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করুন এবং বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করুন। যাত্রা শুরুর পূর্বে বিমানবন্দরের নিয়মাবলী ভালোভাবে জেনে প্রস্তুতি নিলে ভ্রমণ অনেক সহজ হয়। উমরাহর নিয়মকানুন। ইহরাম বাঁধা। মিকাত তথা নির্দিষ্ট স্থান থেকে ইহরাম বাঁধতে হয়। ইহরামের কাপড় পরিধান করে উমরাহর নিয়ত করতে হয়।
সৌদির জন্য এবং বহিরাগতর জন্য মিকাতের নির্দিষ্ট স্থানসমূহ হল মিকাত জুল হুলাইফা, বর্তমান নাম আবিয়ারে আলী। মদিনাবাসী এবং এই পথ দিয়ে যারা আসে তারা এখান থেকে ইহরাম বাঁধে। মক্কা থেকে দূরত্ব 420 কিলোমিটার। মিকাত জাতু ইরক, এটা মক্কা শহর থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। এটি এখন আর ব্যবহৃত হচ্ছে না। মিকাত কারনুল মানাজিল, বর্তমান নাম আস-সাইলুল। কাবির মক্কা থেকে এর দূরত্ব 78 কিলোমিটার। মিকাত আল জুইফা, বর্তমান নাম রাবেক। জম্মুম উপত্যকা পথ ধরে মক্কা শহর থেকে এই স্থানটি 186 কিলোমিটার দূরে অবস্থিত। মিকাত ইয়ালামলাম, বর্তমান নাম সাদিয়া, মক্কা শরীফ থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত। পুরুষ এবং মহিলাদের জন্য ইহরামের নিয়ম হলো পুরুষদের জন্য সেলাইবিহীন সাদা কাপড় পরিধান করা, নারীদের জন্য শালীন পোশাক পরিধান করা। জেদ্দা বিমানবন্দর থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা, গাড়িতে বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত পৌঁছানো। মক্কায় আগমন ও বাসস্থান। হোটেল পৌঁছানো, হোটেল চেক ইন, মক্কার আবহাওয়া সম্পর্কে অবগত হওয়া। মক্কায় পৌঁছে হোটেলে বিশ্রাম নিয়ে উমরাহর জন্য প্রস্তুতি শুরু করুন। উমরাহর ফরজ ও ওয়াজিব সমূহ। উমরাহর ফরজ দুটি: ইহরাম করা, কাবা শরীফ তাওয়াফ করা, তাওয়াফ শেষে 2 রাকাত তাওয়াফের ওয়াজিব নামাজ পড়া। এবং উমরাহর ওয়াজিব দুটি: সাফা ও মারওয়া সাই করা, সাই শেষ করে চুল কেটে ইহরাম ত্যাগ করা। তাওয়াফ করার নিয়ম। কাবা শরীফের ভেতর তাওয়াফের কিছু নির্দিষ্ট জায়গা আছে। কাবা শরীফ, হাজরে আসওয়াদ, জমজমের পানি এবং মাকামে ইব্রাহিম, এই জিনিসগুলা খানায় কাবার চারপাশে অবস্থিত। কাবা শরীফের বিভিন্ন স্থান যা একজন হাজির জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ছবিটির দিকে একটু লক্ষ্য করুন এবং এর ভিতরে বিভিন্ন কর্নার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানগুলো নির্দেশনা দেওয়া আছে। সাফা ও মারওয়া সাই করা। সাফায় সাই শুরু করতে হয় এবং মারওয়ায় গিয়ে সাই শেষ হয়। মাঝখানের নির্দিষ্ট একটি স্থান যেখানে সবুজ আলো দ্বারা নির্ধারিত, সেই স্থানটুকু দৌড়ে পার হতে হয়। হজে সাফা মারওয়া সাই শেষ করে মাথা মুন্ডানো ওয়াজিব। উমরাতে মাথা মুন্ডানো বা ছাটা ওয়াজিব কাজগুলোর একটি। এটি না করলে হজ এবং উমরা সম্পূর্ণ হয় না। নারীদের চুলের অল্প অংশ কেটে নিতে হয়। পুরুষের মাথা মুন্ডানো ছাড়া বা নারীদের মাথার স্বল্প অংশ কর্তন করা ছাড়া ইহরাম থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া যায় না।